যত তীব্র মাথা ব্যথায় থাকুক না কেন, এই ফুলের ঘ্রাণ নিলে আপনার মাথা ব্যথা সেরে যাবে। এই গাছটার নাম আশাওড়া। অনেক এলাকায় এটাকে আষ্টালি গাছ বলে জানে। এর ইংরেজি নাম টুথব্রাশ ট্রি বা টুথব্রাশ প্লান্ট বলে থাকে অনেকে। এই গাছটা টুথব্রাশ নাম হওয়ার কারণ হচ্ছে এই গাছের কাণ্ড দিয়ে মেথক করা হয়। দক্ষিণ এশিয়াতে সাধারণত এই গাছটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই গাছের কাণ্ড ব্যবহার করা হয় মেসাক হিসাবে। এই গাছের রস, অর্থাৎ কাণ্ডের যে রস, এই রস দাঁতের গোড়া ফোলা বা দাঁতের মাড়ি ফোলা, দাঁতের রক্ত পোড়া এবং দাঁতের গোড়া মজবুত করতে খুব উপকারী। অনেক হেকিমগণ এই দাঁতের এই গাছের কাণ্ড দিয়ে ব্রাশ করতে বলে পরামর্শ দিয়ে থাকেন। শুধুমাত্র তাই না, এই গাছের পাতার রস তীব্র জ্বরে খুব উপকারী। এই গাছের পাতা রস করে যদি তীব্র জ্বরের কোনো রোগীকে খাওয়ানো হয়, তাহলে সেটা আল্লাহর রহমতে সেরে যায়। এবং মাইগ্রেনের ব্যথা কমাতেও এই গাছটা অনেক উপকারী। অর্থাৎ যদি কারো প্রচন্ড পরিমাণে মাইগ্রেন থেকে থাকে, সে যদি এই গাছের ফুলের ঘ্রাণ নিতে থাকে, তাহলে আশা করি আস্তে আস্তে তার মাইগ্রেনের ব্যথা কমতে শুরু করবে। আমরা আপনাদেরকে যেই তথ্যই দিই না কেন, সেই তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন, কারণ আমরা বই পড়ে বা বিভিন্ন মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে তারপরে আপনাদেরকে জানিয়ে দিই। তবে আপনারা সবসময় এটা যাচাই করে নিবেন এবং ব্যবহারের সময় খুব সীমিত রাখবেন। খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। কারণ যেকোনো কিছু অতিরঞ্জিত করা ভালো না। এই গাছের যদি কারো তীব্র কফ থেকে থাকে, কাশি হয়ে যায়, অনেক কাশি হয়, তাহলে সে এই গাছের পাকা ফলের রস খেতে পারেন। যদি আমরা দেখি এই পাশে একটা ফল, যে পাকা ফলটা আসলে দেখতে কেমন হয় দেখুন। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা পাকা ফল আছে। যদি আমরা এই পাকা ফলটা নিয়ে কিন্তু আমরা এটা খেতে পারি, কারণ এটা কোনো বিষক্রিয়া না। দেখুন এই গাছের ফুলগুলো দেখতে কত সুন্দর হয়। এই যে ফুল, এই ফুলের যদি আপনি ঘ্রাণ নেন, আসলে এটা, এই ফুলের যদি আপনি ঘ্রাণ নেন, তাহলে তীব্র মাথা ব্যথা সেরে যাবে এবং মাইগ্রেনের ব্যথা থাকলে কিন্তু সেটাও কমতে পারে। যদি আপনি এই পাকা ফলটা খেতে পারেন, এটা পরিষ্কার করে, পাকা ফল খেলে আপনার যদি কফ থেকে থাকে, অনেকের থেকে থাকে, অনেক দিনের জমা কফ থেকে থাকে, যেটা সারতে চায় না, বুকের ভিতরে সেলেসটা বেঁধে থাকে, সেই ফলের রস খেতে পারেন। এটা কিন্তু কোনো বিপজ্জনক খাবার না। হ্যাঁ, খুবই মিষ্টি কিন্তু একটু তিতা ধরনের একটা ফল। আপনারা খেতে পারেন, এটা খেলে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই বিচি আবার কেউ খেয়ে ফেলেন না, ঠিক আছে? যদিও কোনো সমস্যা নেই। তবে এই গাছটা আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সাধারণত রাস্তার পাশে পতিত জমিতে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। গাছগুলো আবার ভেজা মাটিতে জন্মে না। এই গাছের যে মাটিটা, গোড়াটা সেখানে একটু শুকনা ধরনের মাটিতে থাকে। ভেজা মাটিতে গাছ বেশি দিন টিকে থাকে না। তো এটা ছিল আজকে আমাদের টুথব্রাশ প্লান্ট বা টুথব্রাশ ট্রি, বা যদি আষ্টালি গাছ বলে থাকেন, সেই গাছের সম্পূর্ণ ভিডিও। আসলে আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় অনেক এরকম ঔষধি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধুমাত্র আমরা জানি না বিধায় এর ব্যবহার করতে পারি না।